গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার 22 তারিখ। আজকের ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, একদম স্কিপ করো না বন্ধুরা। কত ভিডিওতে তোমরা সময় দাও বলো? আজকের ভিডিওটা তোমরা একটু দেখো। এই দেখো, এখন দেখি যে সকালবেলা এখানে মানে যে ড্যাম্পাটি বাজছে, এদের কোনো অনুষ্ঠান আছে হিন্দুস্তানিদের। এই দেখো বন্ধুরা, এই পাখাটা খুলে নিয়ে গেছে কারেন্টের দাদা, খারাপ হয়ে গেছে। ওই যে পাখাটা জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে গেছে, এখন আবার খুলে নিয়ে গেল। যিনি সারাই দাদাকে ফোন করলাম, এই যে উঠে বললো দেখা যাক। এই যে দেখছো পরিষ্কার ছিল, তো আবার একটু ধুলো পড়েছে। আর এখানে এগুলো এখন পরিষ্কার করে রাখবো। পাখাটা, টেবিল পাখাটাও খারাপ হয়েছে, সিলিং পাখাটাও খারাপ, দেখা যাক। তো দেখলি তো পাখাটা খারাপ হয়ে গেছে। আর ওখানে তোমাদের তখন দেখাচ্ছিলাম পাশের ফ্ল্যাটের ওই কিছু একটা অনুষ্ঠান আছে, ওদের নড়াতি না কিছু আছে, ওটা দেখতে গেলাম ছুটে। রান্না জোগাড় করতে করতে আওয়াজ পেয়ে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন এই মাছ ভেজে নিচ্ছি। ভাবছি আজকে অনেক দিন পর একটু বাপিকে দেখে আসি, কারণ আর কিছুদিনের মধ্যেই আমরা বেড়াতে যাচ্ছি। তোমাদেরকে বলেছি কোথায় যাচ্ছি এখনও বলিনি, নিশ্চয়ই বলবো, দেখাবো, ভিডিওগুলো শেয়ার করব। আর অনেক দিন ধরে যাওয়া হয় না, প্রায় মাসখানেক হতে গেল। কেন বলো তো, বাবানের পরীক্ষা চলছে, তো এবার আমি যে গিয়ে একটু থাকবো করব সেটা তো উপায় নেই না, কারণ আমার সঙ্গে তাহলে রূপুকে নিয়ে যেতে হবে। আর বাবানই বা খাবে দাবে কেন, আমার হাজব্যান্ডও সেভাবে রান্না জানে না। আর এটা যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তাই আমি রিস্ক নিতেই পারছি না। তো আজকে ভাবলাম, এখনও দুটো পরীক্ষা বাবানের আছে সোমবারে, এরপরে এতে, তা ভাবলাম আজকে একটুখানি রান্না করি, খাওয়া দাওয়া করি। মাকে জানাইনি যে খাবার নিয়ে যাব, ওরা ওদের মতন রান্না বান্না করে খাক, তারপর আমি ঠিক টাইম মতন যাবো। বাপি নয় রাত্রিরে খাবে আমারটা। তো একটু মাছের ঝোল আর ভাত করেছি। বাপি বরাবরই আমার বাড়িতে যখন আসতো, খুবই কম এসেছে, কিন্তু যতক্ষণ এসেছে যে একটু ঝোল ভাত খুব ভালোবাসতো আমার হাতে, তো সেটাই করেছি। আর কুমড়ো ফুলের বড়া খেতেও বাপি প্রচণ্ড ভালোবাসে। তো আজকে বুঝে বুঝে বরকে যেগুলো আনতে বলেছি এনে দিয়েছি। ও জানে না যে আমি রান্না করে নিয়ে যাবো। এদিকে দেখো চুনোমুনুর খাবারটা রেখে দিয়েছি। তো মন রান্না করছি, সবাইকে খাওয়া দাওয়া করিয়েছি, আমি নিজেও খেয়েছি। আর রান্নার মাঝখানে ওদিকে গিয়ে পাখাটাও মানে খুলে নিয়ে গেছে যে দাদা, ওটা বলেছে পরিষ্কার করে রাখতে, এসে লাগিয়ে দেবে। তো আমি এই পাখাটাও পরিষ্কার করে রাখছি, কিন্তু সেই জায়গাটা তোমাদের ভিডিওর ওই পেছনে দিয়েছি, আগে পরে আর কি এডিট করেছি। কেন বলো তো, একটু দেখতে ভালো লাগে। পরপর রান্নার ভিডিওটা দিয়ে দিলাম। মজমজ করছে চাটনি, শাক আর মাছ, মাছের ঝোল, এটা কালকের আছে, ওটাই আমি এখন খাবো। এটা তো চুনুমুনুর, এটা কালকের তরকারি। আর এই যে ভাতটা একটু বেশি করে বলিয়েছি। আর ওই যে পাঁপড় নিয়ে দেখো, এদিকে নিয়ে দুটো তুলে দিচ্ছিস। এই দেখো, এইটা কিন্তু রান্না করতে করতেই করেছিলাম, কিন্তু তোমাদেরকে আগে পরে করে দিয়েছি। ফাঁকা টাকাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। টেবিল ফ্যানটা তো প্রায় বছরখানেক ধরে খারাপ হয়ে পড়ে আছে, সারানো হয়নি। কিন্তু এই যে গরম আসছে, তবে এবছরে এখন ওই হাইফাই গরমটা পড়েনি, কিন্তু রোদ্দুরের তাপটা মারাত্মক। তাই জন্য এই দাদাকে ডেকে পাখাগুলোকে সারিয়ে নেওয়া হচ্ছে। এখন নতুন পাখা তো কেনা যাবে না, পারবও না কিনতে, কারণ এখন অনেক খরচ, ছেলে মেয়ের নতুন ক্লাসে ভর্তি। তারই মধ্যে যতটুকুনি পেরেছি খুব কম খরচার মধ্যেই আমরা একটা ঘুরতে যাওয়ার ট্যুরিস্ট হয় না এখন, সব ট্যুরিস্টদের সঙ্গেই যাচ্ছি আর কি। তো দেখো পাখাটা থেকে কত ময়লা বেরোচ্ছে। আর তারপর দেখো এই যে চলে এসেছি এখানে, রোদ্দুরে শূন্য করতে দিয়ে দিলাম। প্লেট এগুলো নিজে পরিষ্কার হয়ে গেল। এতটা পরিষ্কার তো হয় না, অনেক দিন আগে করেছিলাম। আর এই একদম চকচক করছে, হচ্ছে পুরো নতুন, পুরো কালি হয়ে গেছিল। দেখো আমি এখন কি কর্ম করছি, রঙটা জমে গেছে, নষ্ট হয়ে গেছে, ভাবছি এইটাতে দিয়ে দেবো ওইখানে দেখি, কারণ এর তুলিটাও খারাপ। দেখা যাক এখানে কি। দেখো এটার আমি লাল ব্লেড বানিয়ে দিলাম, সাদা পাকা তো উঠে উঠবে। রংটা কেটে গেছে, তুলিটাও ভালো নয় বলে ঠিকঠাক হয়নি, না হয়েছে।
দেখো বন্ধুরা পাখাটা চিনতে পারছো কি না, এই দেখো পাখাটা কত সুন্দর পরিষ্কার করেছি। দেখো মনে হচ্ছে না একটা নতুন পাখা কিনে আনা হলো, একদম মনে হচ্ছে একটা নতুন পাখা কিনে আনা হয়েছে। এই পাখাটার বয়স প্রায় 10 বছর। আমার ছেলে তখন কত ছোট, তখন এই পাখাটা আনা হয়েছে। ব্লেডগুলো পুরো একদম নতুন পরিষ্কার করে দিয়েছে, আর ঘুরছেও দারুণ। দেখো পাখাটা কত সুন্দর ঘুরছে, ভাবতেই পারিনি। উনি আবার এসে লাগিয়েও দিয়ে গেছেন। এবারে আমার আর ক্যামেরা করিনি, আসলে সেই সময় আর টাইম হয়ে ওঠেনি, রূপকে খাওয়াচ্ছিলাম। তো এবার দেখো প্রায় বাজে 4:30 বাজে, 4:30 বাজে। তো আমি রেডি হয়েছি, রেডি তো হয়েই ছিলাম সকাল থেকে। যে একটা জামা আমি অঙ্গে তুলি, নয় বাজার যাওয়া, নয় মেয়েকে পড়তে দিয়ে আসা থাকে। আজকে যেহেতু সানডে ছিল, পড়তে দিয়ে আসা ছিল না, তো সেটা পরেই থাকি। পরপর যে কাজ থাকে করি, মানে বাইরে যদি হঠাৎ করে বেরোতে হয় আবার সময় মতন করি। তা দেখো এখন বেরিয়েও পড়েছি বরের সাথে গাড়ি করে, কারণ এতটা ডিস্টেন্স তো। ওর উপর খুব বায়না ধরেছিল মা নিয়ে চলো। স্বাভাবিকভাবেই মেয়েটার অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, মামার বাড়ি যাওয়ার আশাটা এবারে পূরণ করতে পারলাম না। পরে নিয়ে আসবো, সামনেই একটা আবার নিমন্ত্রণ বাড়ি আছে, তখন আনবো। ব্যাগ আছে, ব্যাগে নিয়ে যাবে, ব্যাগ আছে। এখানে ঢালুনি, আবার তুলতে কষ্ট হবে। না না, তোকে বেঁচে বেঁচে দিচ্ছি। বলছি আমার লাগবে না, আমাকে আলু দিচ্ছে। ঘরে আলু আছে তো। থাকলি বা দেখো জোর করে আলু দিচ্ছে। তোর শরীর কেমন আছে? ভালো না, মরে যাবো। খালি নিজেও মাসে যাবো, যে আমার এখানে শরীর ভালো না। এই দেখো কাকে দেখতে এসেছি, মানে একটু মানে যেই গেলাম আলু দিতে আমাকে ব্যস্ত হয়ে পড়লো। যতই বলছি তাও শুনবেন, এটা বাপি বরাবরই গেলেই আগে আলু ফালু দেওয়ার জন্য, বা যা থাকবে আর কি মেয়েকে দাও, মেয়েকে দাও, সবাই প্রতিটা মেয়ের ক্ষেত্রেই করে। ভালো চালটা সত্যি ভালো, তো বহু বছর পরে রং দিয়েছি। রেশন তোলাই হয় না। এই দেখো কত কি দিয়েছে মা। হ্যাঁ, মুড়ি তো না, দেখো ময়দা রেশে দিয়েছে, এই যে আটা, এখানে কুমড়ো দিয়েছে। কুমড়ো গুলো গাছের নাকি? দেখো কত কুমড়ো দিয়েছে। ওখানে আলু 1 বস্তা দিয়েছে। দেখো এখানের মধ্যে আজকেই তরকারি করতো, আবার তোরা এলি বলে এনে বলে বাবা মা। দেখো আবার আলু ভাজা, আবার এদিকে 1 কৌটো পরোটা। এসব ভালোবাসা ততক্ষণই আছে যতক্ষণ বাবা মা আছে, আর যখন থাকবে না। বরাবরই মা এরকম, কিছু আসলেই খালি দেবো দেবো দেবো। ওই যে প্রতিটা বোনকেই আমার মা বাবা যতই গরিব হোক, কষ্ট হোক, যেটুকু থাকবে প্রত্যেকটা মেয়েকে জামাইকেই যতটা পারবে দেওয়ার চেষ্টা করে। আর এই দিকে দেখো আমাদের, দেখো রান্নাঘরের টিনটা, না সরি রান্নাঘর নয়, বাথরুমের টিনটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। আর ওখানটা জঙ্গল হয়ে গেছে। বাপি তো আগে এগুলো সব পরিষ্কার করতো, এখন বাপি বসে গেছে, পারে না। আমার এখানে যেতে ভয় লাগছিল, মানে যদি সাপখোপ থাকে আমি ওই জিনিসটাতে খুব ভয় পাই। তো তাই ভাবি এই যদি আমি আমার বাবার ছেলে হতাম, নিজের বাড়িতেই থাকতাম আর সব কিছু সারাতাম। আর যেহেতু মেয়ে পরের সংসারে সংসার করতে গেছি, সেখান থেকে তো এসে সব কিছু করা সম্ভব নয়। তবু আমি যদি যেটুকু নিজের শখ আহ্লাদ মেরে যেটুকু করতে পারি আর কি, সেটুকু দেওয়ার চেষ্টা করি আমার বাবা মাকে। এই দেখো কী অবস্থা, ঘরদোরগুলো কীভাবে সারিয়ে দিয়ে গেছিলাম। মশারিটা নোংরা হয়ে গেছে, বিছানাটা ডালা পাকিয়ে গেছে। মা একা কত করবে, কারণ মায়েরও তো বয়স হচ্ছে, আর বাবা সব সময়ই এগুলো মানে অগোছালো করে ফেলছে। তাই ঘরটা একেবারেই অবস্থা প্রচণ্ড শোচনীয়। এটা এসে থেকে 2 দিন আবার গুছিয়ে গাছিয়ে নিলে তবে হয়, কিন্তু এখন আমার সেই উপায় নেই। আবার গরমের ছুটি ছাড়া আমি সময় পাবো না, কারণ আমি ঘুরে আসার পরপরই আবার স্কুল খুলে যাবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। খুবই, যদি আজকে আমি একটা রোজগেরে মেয়ে হতাম বা মা বাপির জন্য কিছু অন্তত তবু চেষ্টা করলেও করতে পারতাম, কিন্তু পারি না। আর কি করব, তবুও যতটা পারি করি। খুবই খারাপ লাগে আর কি এগুলো দেখে। দেখলি তো ওখানে ও দিয়ে গেছে, তালা দিয়ে গেছে। এ দেখো বাপিকে দেখতে এসেছিলাম, চলে যাচ্ছি। আমার সন্ধ্যাবেলা মুখগুলো আবার ফুলে উঠেছে। সাবধানে থাকবে, হ্যাঁ চলো।
আসি আমি চলে যাচ্ছি মা শীতলা মন্দিরে এখন বাতি দিতে যাচ্ছে আমার বর ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে মায়ের সঙ্গে দেখা করে বাপের সঙ্গে দেখা করতে এসেছিলাম ঘুরতে যাওয়ার আগে এখন বেরিয়ে যাচ্ছি আর দেখো এখানে কি সুন্দর করেছে কলের জল ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা এটা সরকার থেকে করেছে চলো টাটা বন্ধুরে যাই মায়ের সাথে মা মন্দিরে যাবে তারপর আমরা বেরিয়ে যাবো এবারে বেরিয়ে পড়লাম কারণ ছেলে মেয়েকে রেখে এসেছি পরের দিনে বাবানের আবার ইকোনমিক্স পরীক্ষা আছে কারণ বেশিক্ষণ আবার ওকে করা যাবে না কারণ মেয়ে ঘুমাচ্ছিল যেটুকু সময় রেখে এসেছি মেয়ে শুয়ে পড়েছিল তারপর আমি যেতে উঠলো আর এই যে রাস্তায় তো বরাবরের মতো নিজের ডোমজুরের রাস্তা দিয়ে এখন বেরোচ্ছি খুবই জাম হয়েছে আর দেখলাম যে এখানে যেহেতু এখন এদের পরব চলছে তাদের এই জায়গাটা কিছু একটা মসজিদ টাইপের করেছে দেখতে ভালো লাগছিল হ্যাঁ একটা বিস্কুট দাও ঠিক আছে একটা একটা তা লাস্ট দিনের পরীক্ষা দেখো সমস্ত মায়েরা ওখানে একটু চায়ের আড্ডা হলো এখানে ছবি তোলা হচ্ছে আমি বেশিক্ষণ বসি না আধা ঘন্টা মতন বসে বেরিয়ে যাই আর যেহেতু লাস্ট দিনের পরীক্ষা ওই জন্য এসেছি এদের আজকে লাস্ট দিন এরপরে আবার আমাদের বন্ধুরা বাবানের পরীক্ষা শেষ কেমন মজা হচ্ছে হয়েও গেছে দারুণ ফিলিংসটা কি বাঁচলাম নাকি এখনো রেজাল্টের চিন্তা চলো মেয়ে আইসক্রিম খাবে বায়না ধরেছে দেখি নিয়ে যাই গ্যাসের আবার 25 দিন 30 দিন আগে নাম বাবারে এই দেখো একজন কিনেছে বিরিয়ানি একজন কিনেছে আইসক্রিম পরীক্ষা শেষ হওয়ার খুশিতে অনেক দিনের বাবানের আবদার ছিল মা পরীক্ষা শেষ হলেই আমাকে কিনে দিতে হবে ঠিক আছে চলো এ নাও ছাতা নাও ছাতা নাও ছাতা নাও ছাতা নাও মাস্কটাকেও খোলার সময় পায় না ভাত এত তাড়াতাড়ি খায় না আরে হাতটা দেখ হাতটা কিরাম ভাবে চাটছে হাতটা কি ভালো এভাবে চাটছিস ধুয়ে এসেছো একটা বাটি নিতে পারতো তো মাস্কটা খোলো উফ ওকে একটু জল খেতে দেয়নি আস্তে করে এই দেখো ঠিক থালা এনেছে প্লেট গরম দিয়েছে রে এই দেখ ঠিক থালা এনেছে আয় বড় প্যান্ট পরে আয় বড় প্যান্ট পরে আয় রূপু বড় প্যান্ট পরে আয় আমার থালা তো এটা প্লাস্টিক বার করতে হবে আরে নিচে মানে এইখানে রাখ ওরে ভাই রে এই দেখো এই একটা বাক্স কি এমন ভাবে ঢালছিস তো দেখাই যাচ্ছে না হ্যাঁ পড়ে যাবে 2 বাক্স বিরিয়ানি কতটা হয় আমাদের এখানে কেমন মজা সেই মজা খাও আরাম করে ধোঁয়া তো উঠছে এখনো ওদিকে দেখা যাচ্ছে দাঁড়া দাঁড়ায় বোন ছুটছে আবার রূপু ছুটো না কি হচ্ছে রে সব দেখা যাচ্ছে হ্যাঁ ধোঁয়া উঠছে এখনো আমি ওই ট্রান্সফরমার 5টার মতনই বুঝলাম এই বাবা রূপু এরকম করে দৌড়ে এসেছে এসে বলছে মা মা আমার বুকটা কাঁপছে আমি বললাম ট্রান্সফরমার বাস্ট করলো লোকেরা ছুটে যাচ্ছে পিছন দিয়ে তো আগুন এখনো নেবে না কালো ধোঁয়া উঠছে ওই দেখো শ্বেতাদি ওখানে জ্বলছে আমাকে সাতক জানলা খুলে বলছে সবে ওই দেখো না ওখানটা ওই যে ওই ইউনিবিকের গেটে এই যে দেখো ওই দেখো কোনটা একটু লাইট জ্বলছে আগুনের মতো লাইট জ্বলছে ওই তো আগুনের
আগুনের ঝলকানিটা দেখছো তো ইউনিকে দেখা যাচ্ছে, ওই মানে রাস্তায় গেলে পুরো পরিষ্কার দেখা যাবে। বলছিল তো তাই, আর আগুনের মানে এটা লেলিয়ান শিকাও উঠছে। ওই আবার জ্বলছে, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। নাগরদোল্লাটা আর চলছে না। আমার মনে হচ্ছে ট্রান্সফার, কারণ লাইট কর। সামনে ট্রান্সফারটা যদি বাস্ট হতো তাহলে পুরো এরিয়াটা কারেন্টটা চলে যেত। ওদিকে কারেন্টটা কি গেছে না কি? না না, কি কি সুন্দর দেখ। অবস্থা ঠাকুর, 2026 সালে চারিদিকে আগুন লাগছে। আন্দুল রোডের জ্যামটা একটু কমে। হ্যাঁ, তো দেখো সবাই তো খুব ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে এরকম হওয়াতে। তো মেলাতে আগুনটা লাগেনি, আগুনটা লেগেছিলো এই মোমোর দোকানে। এই মোমোর দোকানে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেকবার বসে ওখানে মোমো খেয়েছি। তো এখানে বাস্ট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার, তো কারোর কিছু ক্ষতি হয়নি, এইটাই বাঁচোয়া। সব পুলিশ দিয়ে আর কি দেখো আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এসব দেখলে না ভয়ে বুকটা কেঁপে ওঠে। তো হঠাৎ করেই এরকম হয়েছে, কেউ বুঝতে পারিনি, তাই তোমাদের ছাদ থেকে দেখাচ্ছিলাম। তাও নিচে শ্বেতাদি ফোন করে বলতে তবে আমি বুঝতে পেরেছি। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো। আর কি বলবো, সবাই আমার ভিডিওগুলো একটু দেখো, একটু লাইক কমেন্ট করো বন্ধুরা, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।